হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যেহেতু প্রেগনেন্সি লাস্ট মোমেন্টে চলেই এসেছি, তো লাস্টবারের মতো চেক আপ করার জন্য আমি আমার মেয়েকে নিয়ে আর আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। আর আমার মেয়ে তো বাহিরে বের হওয়ার জন্য এত পরিমাণে খুশি থাকে, ও যেদিন একবার বাহিরে বের হতে পারে ওর মনটা এত পরিমাণে ফুরফুরে থাকে বলার বাহিরে। তারপরে আমরা মা-মেয়ে একটু গাড়িতে দুষ্টুমি করেছিলাম। তো ফাইনালি আমরা হাসপাতালে চলেই এসেছি। তো প্রথমে হাসপাতালে এসে যে কাজটা করেছি সেটা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য প্রথমে একটা রিসিট কাটতে হয়। তারপরে আমরা রিসিটটা কেটে ওয়েট করতেছিলাম, যেহেতু অনেক পরিমাণে সিরিয়াল ছিল। ডাক্তার দেখানোর পর তারপরে আমাকে ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল, আর ওইখানেও অনেক পরিমাণ ভিড় ছিল। তো যেহেতু আমার লাস্ট মোমেন্টে, আর এটা কিন্তু যেহেতু আমার সেকেন্ড বেবি, আর আমার প্রথম বাচ্চা যেহেতু সি সেকশনে হয়েছে, তো সেকেন্ড বেবিও কিন্তু সি সেকশনেই হবে। তো তার জন্য কয়েকটা টেস্ট ওনারা আমাকে দিয়েছিল, তো সেগুলো করে রিপোর্টের জন্য ওয়েট করতেছিলাম। আর এইদিকে আমার মেয়ে তার নানুর সাথে দুষ্টুমি করতেছিল। তো দেখেন সে কি খুশি। যেহেতু আমার রিপোর্টগুলো আসতে একটু বেশি দেরি হবে, তো ভাবলাম যে যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছে আর আমার মেয়েটাও সকালে তেমন কিছু আমি ওকে খাওয়াই নাই, তো ভাবলাম যে আম্মুকে নিয়ে আর মেয়েকে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে আসি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের হাসপাতালের পাশেই ছিল। আর আমার মেয়ে যখন এইখানে আসে সব সময় ও কিন্তু এখানে যে খেলনাগুলো আছে এগুলোতে খেলতে পছন্দ করে। দেখেন সে এসে কিন্তু আগে তার ঘোড়াটার দিকে নজর ছিল। আর ওর এই খেলনাটা কিন্তু বাসায়ও আছে, কিন্তু সে বাসায় তেমনভাবে এইটাতে খেলা করে না। তো এইখানে একটা যেহেতু দোলনা আছে, তো ফার্স্টে ওকে আমি বলেছিলাম যে মা তুমি এটাতে উঠো না, তুমি ভয় পাবা, কিন্তু ও বলছে যে না আম্মু তুমি আমাকে বসিয়ে দাও। তো বসানোর পর প্রথমে কিন্তু সে ভয় পেয়ে গিয়েছিল, আর যখন এটাতে একটু দোল খাচ্ছিল তখন সে অনেক বেশি পরিমাণে খুশি ছিল। তারপরে আমরা দুপুরের খাবারের জন্য বসে পড়েছিলাম, আর এখানে দুপুরের জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে গরুর বিরিয়ানি। এইখানে চিকেন বিরিয়ানির সাথে একটা লেগ পিস চিকেন নিয়েছিলাম আমরা, সাথে একটা ডিম দিয়েছিল। খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো গরুর বিরিয়ানি কিন্তু নর্মালি আমরা যখন অন্য কোথাও খাই তখন দেখা যায় যে এটা তেহেরির মতো কিন্তু রান্না করে আমরা খাই। তো এইখানের গরুর বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে দিয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে সাদা যে পোলাওর ভাতটা সেটার ভেতরে গরুর যে কালা ভুনাটা সেটা দিয়েছে। এখানে যথেষ্ট পরিমাণ গরুর মাংস ছিল, আর খাবারটা অনেক পরিমাণে টেস্ট ছিল। চিকেন বিরিয়ানির থেকে গরুর যে কালা ভুনাটা দিয়ে ওনারা গরুর বিরিয়ানিটা দিয়েছে, বিশ্বাস করেন এত পরিমাণের মজা ছিল, বলার বাহিরে। আমার অনেক বেশি পছন্দ হয়েছে খাবারটা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম আমরা হাসপাতালে। তো এইখানে এসে কাউন্টারে খোঁজ নিয়ে দেখে যে রিপোর্টগুলো আসছে কি না, পরে ওনারা জানালো যে এখনও আসে নাই। তো আমার ফাতেমা তো অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, তো ও আমার কোলে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছিল। তো ফাইনালি আমরা অনেকক্ষণ পরে রিপোর্ট হাতে পাওয়ার পর তারপর ডাক্তার দেখিয়ে ফার্মেসিতে আসছি ওষুধ নেওয়ার জন্য। আর এই ফার্মেসিটা কিন্তু হাসপাতালের সাথেই ছিল। তো সব কিছু শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হব। হাসপাতাল থেকে বের হয়ে দেখি যে আমাদের ওয়েদারটা এত পরিমাণে খারাপ ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা যখন গাড়িতে উঠতেছিলাম তো দেখলাম যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, আকাশের অবস্থাটা অনেক পরিমাণে খারাপ ছিল। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।